নমস্কার, পজিটিভ বার্তার সকল দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শারদ পুষ্পাঞ্জলি সম্মান 2025 সিগোয়েস নিবেদিত এবং মিডিয়া সাপোর্ট বাই পজিটিভ বার্তা। আমরা এখন আছি টালা বারোয়ারির পূজা মণ্ডপে। 105 বছরে পা দিল টালা বারোয়ারি, উত্তরের উত্তর। আমাদের এবছরের বিষয় ভাবনা হচ্ছে মধু সদন, ওয়ার্ল্ড হেরিটেজ আর্ট মধুবনীকে নিয়ে আমরা কাজ করেছি। 2500 বছর পুরনো একটা আর্ট, যে আর্টটা ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে। জনক রাজার আর্ট, এটা জানকী আর্ট নামে পরিচিত। অর্থাৎ সীতা, রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণ, পরবর্তীকালে নালন্দা বিশ্ববিদ্যালয়, চন্দ্রগুপ্ত মৌর্য, এই সময় বিহারকে সমৃদ্ধ করেছে যে আর্ট, সেই মধুবনী শিল্পকে আমরা তুলে ধরেছি। কারণ একটাই, যে আমরা কলকাতার দুর্গাপুজোকে আবার বিশ্বের আঙিনায় তুলে ধরতে চাই। আমরা গত 3-4 বছর ধরে কলকাতা পুজোতে একটা দেখতে পাচ্ছি বড্ড ওয়েস্টার্ন কালচারের ছোঁয়া, যেখানে ভারতবর্ষের আর্ট এবং কালচার হারিয়ে যাচ্ছে এবং মণ্ডপে প্রতিমা নেই, যেটা হচ্ছে স্কাল্পচার। দিনের শেষে আমাদের মনে হয় যে আমরা দুর্গা পুজো করি, তাই মণ্ডপে যেটা থাকবে সেটা অবভিয়াসলি একটা দুর্গা প্রতিমা থাকা উচিত। তো সেই জন্য আমরা ভারতবর্ষের অন্যতম সেরা শিল্প মধুবনী আর্টকে নিয়ে কাজ করছি। এত সুন্দর আর্টের সংরক্ষণের কোনো ব্যবস্থা চিন্তাভাবনা? দেখুন, এখানে আমাদের এই বছর এই কাজটা করার পরে অনেক জায়গা থেকে রিকোয়েস্ট আসছে যে কলকাতা শহরে এই এত রঙিন, মানে অনেকে তো বলছে দ্য মোস্ট কালারফুল পুজো অফ 2025। তো এখানে অনেকেই অনেক রকমভাবে চিন্তাভাবনা করছে, কিন্তু এই খণ্ড বিখণ্ডিত এত বড় একটা স্ট্রাকচার, প্রায় 8000 স্কোয়ার ফিটের বেশি, এটা তো ওইরকমভাবে সংরক্ষণ করা সম্ভব নয়। কেননা এটা শুধু আমাদের পুজো কেন, কলকাতায় আরও অনেক পুজো আছে, সেইগুলোকে সংরক্ষণ করতে গেলে মানে যদি 5 বছরের পুজো সংরক্ষণ করতে যাই তাহলে একটা মানে গোটা গ্রাম লাগবে। সুন্দর আর্টটাকে নষ্ট আমরা ঠিক করবো না, নষ্ট না করে আমরা দেখবো যে এটাকে কিভাবে প্রিজার্ভ করা যায়, সেইভাবে করা যায়। আমরা তার চেষ্টা করছি। অনেকেই আমাদেরকে প্রস্তাব দিয়েছেন, তো আমরা সেই প্রস্তাব নিয়ে বিবেচনা করছি। এখনো সময় আছে, আমরা এটাকে যথাযোগ্য একটা মর্যাদা দেওয়ার চেষ্টা করি। ফরেন যোগাযোগও হচ্ছে একদম, কেননা ওই যে বললাম যে ভারতবর্ষ থেকে লোকে সংস্কৃতি, কালচার, আর্ট শিখতে আসে, আর আমরা অন্য দেশের সংস্কার, কালচার, আর্টের পিছনে দৌড়াচ্ছি। অভিষেক ভট্টাচার্য, সম্পাদক, টালা বারোয়ারি। নমস্কার, পজিটিভ বার্তার সকল দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শারদ পুষ্পাঞ্জলি সম্মান 2025 সিগোয়েস নিবেদিত এবং মিডিয়া সাপোর্ট বাই পজিটিভ বার্তা। আমরা এখন আছি বেলিয়াঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দর পূজা মণ্ডপে। আমার নাম সুশান্ত শাহ, আমি সাধারণ সম্পাদক, বেলিয়াঘাটা 33 নম্বর পল্লীবাসী। এবছর আমরা 25-এ পা দিলাম, রজত জয়ন্তী বর্ষে আমাদের। তো এবছরের সম্পূর্ণ ভাবনা শিল্পী শিবশঙ্কর দাসের হাত দিয়েই আমাদের মণ্ডপ সজ্জিত হয়েছে। আমাদের এবারে থিমের নাম হচ্ছে 3 শর্ত থিম। তার মানে 3টে জিনিস আর কি, সারা পৃথিবীর সমস্ত মানুষের 3টেই প্রাইম চাহিদা। একটা হচ্ছে অন্ন, একটা হচ্ছে বস্ত্র, একটা হচ্ছে রত্ন। সেটাকে নিয়ে সেজে উঠেছে আমাদের মণ্ডপ। এবং তার সঙ্গে এক্সট্রা যেটা না বললেই নয়, যেটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা, তার জন্য আমরা ওনার কাছেও আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। সেদিন হচ্ছেন গণেশ সালুই, যার বয়স 90, যে আমাদের ভারতবর্ষের এক চিত্রশিল্পীদের অন্যতম। তারই হাত দিয়ে কিন্তু আমাদের এবারে তারই স্কেচে আমাদের দুর্গা প্রতিমা সেজে উঠেছে। এবং দর্শনার্থীরা এত বছর 33 পল্লীতে আসেন এবং 33 পল্লী একটা গলির পুজো জেনে আসতেন, কিন্তু আজকে আমার মনে হয় গলির ক্যানভাস থেকে পরিণত হয়েছে আজকে মাঠের ক্যানভাস। তাই প্রত্যেক দর্শনার্থীকে আপনাদের মাধ্যমে এবং দর্শনার্থী আসার জন্য আহ্বান করা হচ্ছে আমাদের মণ্ডপে। আসুন এবং আমাদের মণ্ডপ থেকে যে সুন্দর একটা মেসেজ ছাড়া হচ্ছে, সেই মেসেজটা আপনারা বহন করে নিয়ে যান, তাহলেই কিন্তু আমাদের পুজো সার্থক হবে। এবং আমার মনে হয় যে এবার কিন্তু 25 বছরে সিলভার জুবলিতে দাঁড়িয়ে আমরা কিন্তু একটা চমক দিতে চলেছি। 33 পল্লীর বৈশিষ্ট্য হচ্ছে মানুষের রুটের কথা বলে, মূলের কথা বলে, আর্ত মানুষের যন্ত্রণার কথা বলে, যেটা ট্যাক্সি ছিল এবারে ওটা। তো এইখানে দাঁড়িয়ে কোন মানুষের কথা আপনারা ভেবেছেন? আমরা সেই মানুষের কথা ভাবছি যারা সারা পৃথিবী জুড়ে এমন অনেক জায়গা আছে যেখানে কিন্তু মানুষ আজকের দিনে অন্ন পেলে বস্ত্র পায় না, বস্ত্র পেলে বাসস্থান পায় না। আমরা সেই মানুষদের আত্মনাদ নিয়েই কথা বলছি। আমরা তার জন্য মায়ের কাছে আবেদন করছি। মায়ের কাছে আমাদের একটাই আবেদন, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাত। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, মায়ের এই মূর্তিটার সংরক্ষণের কী ভাবছেন? দেখুন, এখনও সংরক্ষণ আমাদের অনেকের সঙ্গে কথা হয়েছে এবং এখনও কারোর সঙ্গে সেরকমভাবে যোগাযোগ করে উঠতে পারিনি, কেননা পুজোটা এখন সেইভাবে স্টার্ট হয়নি।
পুজোটা স্টার্ট হোক, নিশ্চয়ই আমরা আমাদের কমিটির সিদ্ধান্ত আমরা সবাইকে জানিয়ে দেবো। আমার মনে হয় ঠাকুরটা সংরক্ষণই হতে চলেছে এবং এটা নিয়ে আমরা নিচ্ছি। আপনার নাম? আমার নাম সুশান্ত শাহ, আমি সাধারণ সম্পাদক, বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী। নমস্কার, পজিটিভ বার্তার সকল দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শারদ পুষ্পাঞ্জলি সম্মান 2025 সিগোয়েস নিবেদিত এবং মিডিয়া সাপোর্ট বাই পজিটিভ বার্তা। আমরা এখন আছি টালা পার্ক 15 পল্লীর পুজো মণ্ডপ। নমস্কার, আমি সৌমিল সরকার, টালাপাক 15 পল্লীর একটা সাধারণ সদস্য। আমাদের এবারে 85তম বয়স এবার পুজোটার। এবার আমাদের যে শিল্পী, ওনার নাম হচ্ছে গোপাল চন্দ্র বিশ্বাস, আর আমাদের যে প্রতিমা গড়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অমিত ঝুলন পাল। এবারে আমাদের বিষয় হচ্ছে বিবর্তন অথবা রেভলিউশন। বিবর্তন হচ্ছে অনেক রকমের বিবর্তন হয়। আমরা যে বিবর্তনটাকে তুলে ধরেছি সেটা হচ্ছে শিল্প নিয়ে। শিল্প কোন শিল্প? হাতে লেখা। আপনারা যদি কলকাতায় বাসিন্দা হন, আপনারা দেখতেই পাবেন শ্যামবাজার, হাতিবাগান, এখানে এখনও হাতের লেখার শিল্প অনেক আছে। কিন্তু আজ এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, সময় বাঁচানোর জন্য, টাকা বাঁচানোর জন্য আমরা এই ফ্লেক্স, ব্যানার, ডিজিটাল এই ইন্ডাস্ট্রিতে পুরো ঢুকে গেছি, পুরো ভেসে গেছি। কিন্তু এই যারা শিল্পরা ছিল তারা নিজের হাতের আঁচড়ে কত সুন্দর শিল্প ফুটিয়ে তুলতেন হাতে লিখেই, সেটা অ্যাডভার্টাইজিংয়েরও কাজে লাগতো যেটা। কিন্তু সেটা এখন এই মডার্ন টেকনোলজি, মডার্ন ইন্ডাস্ট্রি এদের কাজটা কেড়ে নিয়েছে। আমরা তাদের জীবনযাপনটা কেড়ে নিয়েছি। তো আমরা আমাদের প্যান্ডেলে আসলে আপনারা বুঝতে পারবেন আমরা কি বিষয়টাকে ধরে তুলেছি, যে আমরা যে বিবর্তনে যাচ্ছি, আমরা যে নিজে মডার্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে যে এই শিল্পগুলো, যে শিল্প কেড়ে নিচ্ছি, এদের জীবনযাপন কেড়ে নিচ্ছি, এদের ভাত কেড়ে নিচ্ছি, এই বিবর্তনটা কি আমরা সঠিক দিকে যাচ্ছি নাকি ভুল দিকে যাচ্ছি, সেটা আপনারাই বিচার করুন। নমস্কার, পজিটিভ বার্তার সকল দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শারদ পুষ্পাঞ্জলি সম্মান 2025 সিগোয়েস নিবেদিত এবং মিডিয়া সাপোর্ট বাই পজিটিভ বার্তা। আমরা এখন আছি কুমারটুলির সার্বজনীন পুজো মণ্ডপে। নমস্কার, আমরা কুমারটুলি সার্বজনীনের পক্ষ থেকে বলছি। এবারে আমাদের 95তম বর্ষ। আমরা এবারে 95তম বর্ষে আমাদের নিবেদন নারায়ণ দেবনাথের জন্মশতবর্ষ উপলক্ষে নারায়ণী নমস্কার। আমি বাসুদেব চক্রবর্তী, জনসংযোগ আধিকারিক। আমাদের এবারে থিম আমরা নারায়ণ দেবনাথকে কেন রেখেছি, প্রথমেই বললাম যে ওনার জন্মশতবর্ষ বলে, এবং ওনার যে কমিক্সের চরিত্র আদা মোদা, নোটে মন্টে এবং কন্ট্রোল দি গ্রেট, সেই সমস্ত যার কমিক্সের ওনার চরিত্র, তো কমিক্সের সৃষ্টিকারী, কমিক্সের জনক, ওনার সমস্ত সেই মুহূর্ত এখানে আমরা তার চরিত্রদের মুহূর্ত এখানে ফুটিয়ে তুলেছি। আর আপনারা দেখছেন যখন মণ্ডপে আমরা ঢুকলেন, বিভিন্ন তাদের আঁকা আমাদের শিল্পী সব রাখা, আমাদের শিল্পী দেবজ্যোতি জানা, প্রতিমা শিল্পী দীপঙ্কর পাল, এবং আমার পেছন মা দুর্গার মূর্তি আছে। সেখানে দেখবেন কার্তিক একরকমভাবে আছে, মা লক্ষ্মী একরকমভাবে আছে, গণেশ একরকমভাবে আছে, সরস্বতী একরকমভাবে আছে। এর কারণ হচ্ছে হস্টেলে যখন পুজো করার জন্য সুপারিনটেন্ডেন্ট স্যার বললেন, উনি তখন বলেছিলেন যে পেতলের দুর্গা আমি দেবো, বাকিটা তোমরা জোগাড়। কুমারটুলিতে পুজোর নোটে মন্টে তারা বেরিয়ে পড়লো জোগাড় করছে। তারা কার্তিক যেভাবে পেলো, গণেশ যেভাবে পেলো, মা লক্ষ্মী যেভাবে পেলো সেইভাবে নিয়ে এলো। কিন্তু মা সরস্বতী কোনোভাবেই পাওয়া গেল না, কারণ মা সরস্বতী ঠাকুরের বিসর্জন হলো। তার ফলে কিন্তু তার ঘরে বাঁধানো ছবি ছিল, সেই ছবি নিয়ে এসে প্যান্ডেলে আছে।